হ্যালো, আপনি ব্লগিং করতে চান এন্ড ক্যামেরা খুঁজতেছেন। এবার আপনি চিন্তা করছেন ভাই, একটা কনফিউশন ডিপ্রেশনে আছেন যে ভাই আমি কোন ক্যামেরাটি নিব। অনেকজনে তো অনেকটা বলছে। ভাই আমি একদম গরিবের ধারণাটা দিয়ে দিব। যদি ভাই গাঁও গ্রামের হয়ে থাকেন এন্ড যদি শহর অঞ্চলে হয়ে থাকেন সমস্যা নেই, আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দিব যে ভাই ওই টিপস দিয়ে বা ওই ক্যামেরাটা নেন যাতে আপনার সুবিধা হয় এন্ড আপনি কম বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরাটা পান, যেটা দিয়ে ব্লগিংয়ের খুবই সুন্দর কোয়ালিটি পাবেন। যদি ভাই আপনি ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আমি মনে করি অ্যান্ড আমি এটা বিশ্বাস করি আপনি বুঝতে পারবেন যে ভাই আমি ওই ক্যামেরাটি নিব, আমি সবার কথা শুনবো না। দেখেন ইউটিউবে অনেক ভিডিও আছে ভাই, সব হাই কোয়ালিটি বা সব হাই পারফরমেন্স নিয়ে কথা বলে। আমি আপনাদেরকে একটু নর্মাল পারফরমেন্স নিয়ে কথা বলবো। মানে ভাই যদি দেখেন আপনি নতুন ব্লগিং করবেন, আপনার কোনো ভিউজ আসবে না ভিডিওতে, তখন আপনি হাই কোয়ালিটি যেটাই দেন, মানে এডিটিং করে শেষ করে দিলেন, ভিডিওটা একদম মুভি সিনেমাটিক করে দিলেন, এরপরে মানুষ দেখবে না। তো ভাই হাই পারফরমেন্স দিয়ে কী করবেন? তো ওকে, অবশ্যই আপনারা টিপস পেয়ে যাবেন ভিডিওর শেষের দিকে। অ্যান্ড যদি ভাই ভিডিওর শেষটা দেখেন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে ভাই আমি ওই ক্যামেরাটা নিব অ্যান্ড আমি সবার কথা শুনবো না। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি অ্যান্ড দেখি ব্লগিংয়ের জন্য কোন ক্যামেরাটি বেস্ট। ওকে, তো ব্লগিংয়ের জন্য যদি আপনি ডিএসএলআর ক্যামেরা নিতে চান, তো ডিএসএলআরের মধ্যে কিন্তু কয়েকটা ক্যামেরা আছে যেগুলো ব্লগিংয়ের জন্য বেস্ট অ্যান্ড লো বাজেটের মধ্যে। ওকে, দেখেন ইউটিউবের ভিডিও ক্রিয়েট করতে হলে কিন্তু আমাদের রুটেবল স্ক্রিন প্রয়োজন হয়, মানে আমরা দেখে দেখে সেটিং করব এন্ড আমরা ভিডিও করব। আমরা ভাই বাঙালি, আমাদের অনেকটা শরম করে, যদি ক্যামেরাম্যান থাকে তাহলে আমাদের মুখ থেকে কোনো কথা বের হয় না। আমার যেহেতু বের হয় আপনার হয়তো বের হবে না, তো তার জন্য কিন্তু আমরা রুটেবল স্ক্রিন আনি যাতে আমরা দেখি দেখি সেটিং করি অ্যান্ড ভিডিও বানাই, যাতে আমাদের পাশে আর কোনো মানুষ না থাকে অ্যান্ড আমরা কথা বলতে পারি। তো তার জন্য কিন্তু আমরা রুটেবল স্ক্রিন আনি। আর ব্লগিং করতে কিন্তু রুটেবল স্ক্রিন মাস্ট বি জরুরি ভাই, কারণ আপনার অল টাইম ফেস দেখতে হয়, অল টাইম করতে হয়, তখন কিন্তু রুটেবল স্ক্রিন খুবই জরুরি। তো যে ক্যামেরাগুলো রুটেবল স্ক্রিন নেয় এগুলা সম্পর্কে বলেও লাভ নেই। মানে 500D 550D লো বাজেটের ক্যামেরা আপনারা জানেন 18 মেগাপিক্সেলের মধ্যে 500D 550D 1300D আপনার 1500D এরকম ক্যামেরা মিলে লো বাজেটের মধ্যে আপনার 18 মেগাপিক্সেল। তবে ভাই এই ক্যামেরাগুলো দিয়ে কিন্তু ব্লগিং করা যাবে না, কারণ রুটেবল স্ক্রিন নেই অ্যান্ড আমরা ইউটিউবে ভিডিও বানাবো, ব্লগিং করব, তখন তো রুটেবল স্ক্রিন প্রয়োজন হবে। তো এইগুলা বলে লাভ নেই। লো বাজেটের মধ্যে মাত্র দুইটা ক্যামেরা আসে ভাই, সেটা হচ্ছে 600D অ্যান্ড 700D। তো ভাই এই ব্লগিং করতে মাত্র এই দুইটা ক্যামেরা আছে লো বাজেটের মধ্যে, আপনি এই দুইটা দিয়ে ব্লগিং করতে পারেন। এবার ভাই মেইন কথা হচ্ছে এই দুইটার মধ্যে আমরা কোনটা নিব। দেখেন অবশ্যই এই পার্টটা দেবেন, কারণ এই পার্টটা জরুরি। আপনি 700D নেবেন না 600D নেবেন। অনেকে কি করেন, দেখা যায় 700D ভাই 25,000-এর কাছে চলে যায় অ্যান্ড দেখা যায় 600D 25,000। তো ভাই দুইটা দিয়ে যদি করা যায় তাহলে তো আমি 600D নিতে পারি, আমাদের বাজেট অনেক কম আছে ভাই। তো প্লিজ এই পার্টটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন 600D নেবেন না 700D নেবেন। ওকে, তো দেখেন 600Dর ফিউচার সম্পর্কে প্লিজ একটু ধারণা দিয়ে দিই, 2 মিনিট লাগবে। দেখেন 600Dতে আপনার 18 মেগাপিক্সেল ক্যামেরা, মানে সিমোস সেন্সর আছে, প্রসেসর ডিজিক 4 অ্যান্ড ব্যাটারি আছে LPE8 অ্যান্ড স্টিল মাউন্ট, রোটেবল করতে পারবেন, টাচ পাবেন না, ISO আছে 6400 অ্যান্ড শাটার স্পিড 4000। মানে এই 4-5টা বিষয় থাকে ভাই ক্যামেরাতে বলার জন্য। তো আপনাদেরকে সময় কম, তার জন্য ছোট্ট করে বলে দিলাম। ওকে, এবার ভাই 700Dতে কী কী আছে, মানে 700Dতে 600Dতে যা দিছে 700Dতেও সেম দিছে, বাট এক্সট্রা টাচ স্ক্রিন, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই। ওকে, টাচ স্ক্রিনের গুরুত্বপূর্ণ বিষয় কি একটু পরেই জানবেন, ব্লগিংয়ে অনেক কাজে দেয় ভাই। ওকে ভাই, এবার আসি আপনি এই দুইটার মধ্যে কোনটা নেবেন। দেখেন টাচ স্ক্রিনের কারণে এটা আপনার 10,000 বাড়িয়ে দিছে অ্যান্ড টাচ স্ক্রিন নাই, তার কারণে এটা 10,000 টাকা কম আছে। এবার আপনাদের একটা বিষয় বলি ভাই, যদি আপনি ক্যামেরা নেন তাহলে ব্লগিংয়ের জন্য 700D নেন, কারণ কি জানেন 700Dতে টাচ স্ক্রিন আছে অ্যান্ড ভিডিওতে অটো ফোকাস, অনেক বড় একটা বিষয়। ব্লগিং যদি করেন ভাই তাহলে আপনার ফটোর দিকে নজর দিয়ে লাভ নেই। যদি ভাই আপনি ফটোর জন্য নিতেন তাহলে হয়তো আমি অন্য মডেল সাজেস্ট করতাম। আমি অনেক ভিডিওতে বলে থাকি আপনি 550Dও নিতে পারেন, কারণ এটাতে 18 মেগাপিক্সেল ক্যামেরা আছে। 700Dতে যেটা দিছে 550Dতেও এইটা দিছে। তবে ভাই এখানে আপনি ভিডিও করবেন আর ভিডিওতে অটো ফোকাস থাকা খুবই জরুরি ভাই। লো বাজেটের মধ্যে ভিডিওতে অটো ফোকাস কোনো ক্যামেরাতে দেয়নি, বাট শুধু এই 700Dতে দিছে। 700D এমন এন্ট্রি লেভেলের একটা ক্যামেরা, এটার মধ্যে সব ফিচার দিছে, মানে কোনোটা সারার নয় অ্যান্ড কোনোটা ডরার নয়, এমন একটা ফিচার দিয়ে দিছে আপনার 700Dতে ভাই। যদি আপনি ব্লগিং করতে চান তাহলে আপনাদেরকে 100% বলতে পারি আপনারা 700D নিতে পারেন। কীভাবে বা কেন আপনারা একটু পরেই জানতে পারবেন। এটাতে কিন্তু আপনার স্ক্রিন রুটেবল আছেই অ্যান্ড টাচ স্ক্রিন আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন প্রথমে এরকম ফেসের দিকে ক্যামেরা করবেন তখন আপনার চেহারাটাকে সে বা আপনার চোখটাকে সে অটোমেটিক ক্যাপচার করে নেবে, আপনার কিছুই করতে হবে না, আপনি টাচও করতে হবে না ভাই, এমন ফাস্ট আছে। অ্যান্ড যে সাবজেক্টকে আপনি ফোকাস দিতে চান আপনি বলতে হবে না, অটোমেটিক ফোকাস করে নেবে, আপনি মানে আপনার চোখের মতো কাজ করবে ভাই। ডিএসএলআর কীরকম কাজ করে আপনাদেরকে শর্টকাট একটা ধারণা দিই। আপনি
এরকম একটা আঙ্গুল রাখেন, মানে এরকম একটা আঙ্গুল রাখবেন আপনার সামনে, অ্যান্ড আপনি আঙ্গুলের দিকে তাকাবেন। যখনই আপনি আঙ্গুলের দিকে তাকাবেন তখন দেখবেন ব্যাকগ্রাউন্ড সারা ব্লার হয়ে আছে, অ্যান্ড আপনি যখন ব্যাকগ্রাউন্ডের দিকে একটু ফোকাস করবেন তখন আপনার এই আঙ্গুলটা ঝাপসা হয়ে যাবে। ঠিক ওই রকমভাবে ডিএসএলআরের লেন্সগুলো কাজ করে। আপনি যাকে দেখানোর চেষ্টা করবেন তাকে সে ফোকাস করবে, অন্যথায় আর সব ব্লার করে দিবে। তো ভাই শাশুড়ির একটা মানে বিশেষতা হচ্ছে আপনার অটোমেটিক ভিডিওতে ফোকাস। ভাই যদি আপনি এরকম করেন তাহলে অল টাইম আপনার ফেসটাকে ফোকাস করবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিবে। ওকে, তো বুঝতে পারছেন শাশুড়ি কিসের জন্য নেবেন। যদি সরাসরি নেন ভাই এই সুবিধাটা আপনি পাবেন না, কারণ কি জানেন সরাসরিতে টাচ স্ক্রিন নেই অ্যান্ড ভিডিওতে অটো ফোকাস নেই, তো আপনার সাবজেক্টকে ফোকাস করা অনেক মুশকিল। আপনি ভাই হেঁটে হেঁটে ব্লগিং মানুষ কীভাবে করে, মানে হেঁটে হেঁটে যায়, তো হেঁটে হেঁটে যখন আপনি সরাসরিটা এরকম করবেন আপনার ফোকাস ঠিক মরে গেলেই করতে পারবেন না। অটো ফোকাস আছে, অটো লাইভ আছে, এগুলাতে মরে গেলেও কাজ হয় না ভাই। আমার সরাসরি আছে, আমি পারফরমেন্স সম্পর্কে জানি। তো প্লিজ আপনাদের যাদের শাশুড়ি আছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওতে অটো ফোকাস দেয় কিনা। অটো ফোকাস কীভাবে দেয় তা বুঝতে পারবেন খুব সহজ উপায়। মানে আপনাদের লেন্সটা অটো মোডে নেবেন অ্যান্ড ভিডিওতে আনবেন, ভিডিওতে আনার পর দেখবেন অটোমেটিক লেন্সটা ঘুরবে, মানে অটোমেটিক লেন্সটার যে ফোকাস পয়েন্ট আছে, মানে ফোকাসের যে ইয়েটা আছে এটা অটোমেটিক ঘুরবে, অ্যান্ড যাকে আপনি ফোকাস দিতে চান আগে থেকেই ফোকাস করে নেবে। খুব সিম্পল ভাই। তো যদি আপনি শাশুড়ি কিনেন ভাই বেস্ট ব্লগিং করতে পারবেন, আমি এটা বলতে পারি। অ্যান্ড ভালো একটা ট্রাইপড নেবেন, আর যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে গিম্বল নেবেন, সেরা কোয়ালিটির ভিডিও কিন্তু আপনি পাবেন ব্লগিংয়ের ক্ষেত্রে। ওকে, ধারণা তো পেয়ে গেছেন বডি কোনটা নেবেন। এবার ভাই বডি জেনে কিন্তু আপনি যাবেন না, কারণ লেন্স সম্পর্কে জানতে হবে। কারণ লেন্স যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স না নেন ভাই তাহলে আপনি ব্লগিং তো জীবনেই করতে পারবেন না। আপনি যদি 75-300 লেন্স কিনে নেন বা 50mm প্রাইম লেন্স কিনে নেন তাহলে এটা দিয়ে আপনার ফেস দেখিয়ে ব্লগিং মরে গেলেও করতে পারবেন না। সো প্লিজ এই পার্টটা দেখে যাবেন। দেখেন যদি আপনি 75-300 লেন্স নেন তাহলে তো 75mm পরের জায়গা আপনার ক্যাপচা হবে, তো আপনি কাছের ছবি বা কাছের ভিডিও মরে গেলেও করতে পারবেন না। যদি আপনি 50mm নেন তাও পারবেন না, 50mm জায়গা রাখতে হবে। আর আপনার এই হাতের এই ইয়েটুকু আপনার 50mm জায়গা আসবে না ভাই, তো আপনার ফেস কোনটা দিয়ে দেখাবেন। দেখেন তার জন্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স খুবই জরুরি। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যারা বুঝেন না তাদেরকে একটা শর্টকাট ধারণা দিয়ে দিই, যে মোবাইলের লেন্সগুলো হয় এগুলা খুবই ওয়াইড অ্যাঙ্গেল, মানে চোখের মতো কাজ করে। দেখেন ভাই এই এরিয়াতে আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। যদি আপনি 50mm প্রাইম লেন্স নেন অ্যান্ড আপনার এই এরিয়াটাকে এই এরিয়ার সামনে আপনার ক্যামেরাটি রাখেন তাহলে আপনার আর্ট সম্পূর্ণ দেখা যাবে না, বাট চোখের সামনে দেখা যায়। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরার যে লেন্সগুলো আছে এগুলো সেম চোখের মতো কাজ করে। দেখবেন আপনার এই মানে সামান্য জায়গার মধ্যে আপনার ফুল ছবি হয়ে যাবে বা ফুল ছবি তুলে দিবে আপনার মোবাইলের ক্যামেরা, বাট ডিএসএলআর ক্যামেরা কিন্তু পারবে না। তো তার জন্য কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্রয়োজন হয়। তো ওয়াইড অ্যাঙ্গেল যে লেন্সগুলো আছে ভাই এগুলোর প্রাইস কিন্তু অনেক হাই। যদি আপনি 24mm 18mm লেন্স কিনতে যান তাহলে দেখা গেছে এখানে আপনার অনেক টাকা খরচা করতে হবে, 20-25 হাজারে হয়ে যায় ভাই এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো। তো ভাই আপনি কোন লেন্সটি কিনবেন? তো আপনাদেরকে আমি ফার্স্ট সাজেস্ট করব কিট লেন্স নেওয়ার জন্য। কারণ কি জানেন কিট লেন্সের তো আপনার মানে কোয়ালিটি যেটাই আছে ভাই ভালোই আছে, অ্যান্ড দাম কম ভাই। আমাদের অনেক দামের মধ্যে অনেক বিষয় থাকে, এই কিট লেন্সের কিন্তু অনেক দাম কম। এই কিট লেন্স দিয়ে আপনি প্রথম ব্লগিং শুরু করতে পারেন। দেখেন ভাই প্রথম আপনার ভিউজ আসবে না, তার জন্য কোয়ালিটি দিয়ে এত নজর দেওয়া ঠিক নয়। যদি আপনি ডেইলি ব্লগ করেন তাহলে আপনি এইটাই ফোকাস দিবেন যে ভাই ডেইলি যে কোনো রকম আমার ব্লগিংটা যাতে ইউটিউবে যায়। এখন আমার কোয়ালিটি ঠিকঠাক বা না থাক, অডিও কোয়ালিটি রেকর্ড করার জন্য জাস্ট আপনি বয়া M1 মাইক্রোফোনটা নিতে পারেন যদি আপনি একা একা ব্লগিং করেন। তো দেখেন ব্লগিং যেটাই করেন এইটাই করেন এইটাই করেন, মানে অডিওটা খুবই জরুরি। আপনি বয়া M1 মাইক্রোফোনটা নিয়ে নেবেন অ্যান্ড আপনার কিট লেন্স দিয়ে আপনি শুরু করতে পারেন। কিট লেন্সে আপনার সামান্য এরিয়া ধরবে, ওয়াইড অ্যাঙ্গেল যেহেতু ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু এটা মানে অনেক এরিয়া ধরে, ছোটোখাটোর মধ্যে কিন্তু অনেক এরিয়া ধরে। আপনি যদি সৌরভ যোশী ব্লগ অ্যান্ড বড় বড় যে ব্লগার আছে তাদের ব্লগ যদি দেখেন তাহলে দেখবেন প্রচুর এরিয়া ধরতেছে। তো ভাই যদি আপনি এই প্রচুর এরিয়া ধরে আপনি ভিডিও করতে চান তখন কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দরকার পড়বে। আর আমাদের কাছে বাজেট নেই অ্যান্ড আমরা ছোটো ব্লগার, তখন আমরা কি করব কিট লেন্স দিয়ে চালাতে হবে। আর কিট লেন্সে কিন্তু 18mm, আপনি যদি এইরকম আপনার হাতটা ধরেন তাহলে মোটামুটি একটা এরিয়া কভার হয়ে যাবে। অ্যান্ড যদি আপনি ডেইলি ব্লগ করেন তাহলে এই কিট লেন্স দিয়ে আপনি শুরু করতে পারেন। তো গাইস বুঝতে পারছেন বিষয়টা। আর অডিও রেকর্ড করার জন্য অবশ্যই আপনি আপনারা বয়া M1টা নিতে পারেন, 700-800 টাকায় হয়ে যাবে অ্যান্ড আপনার বেস্ট একটা সেট হবে। আর যদি ভাই আপনি 200-100 টাকায় ট্রাইপড কেনার সাধ্য থাকে তাহলে ট্রাইপড নেবেন, কারণ ক্যামেরা এমনিতে আপনি ব্লগ করতে পারবেন না। এর যদি ভাই আপনি বড় ট্রাইপড নেন তাহলে একটা সমস্যা দেখা দেবে। তো অবশ্যই মোবাইল ট্রাইপডগুলো যে কিছু কম দামে যে মিলে ছোটো ছোটো ট্রাইপডগুলো এগুলো নেওয়ার চেষ্টা করবেন। আশা করি ভাই এই ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আর আমি মনে করি
আমি প্রথমে যে কথাটি আপনাদের বলেছিলাম, মানে ভিডিওর শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ব্লগিংয়ের জন্য লো বাজেটের মধ্যে কোন ক্যামেরাটি নেবেন। আর ভাই আপনি 600D 550D এগুলো নেবেন না ব্লগিংয়ের জন্য, এগুলো নিয়ে আপনার কোনো লাভ হবে না। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই, যদি এরকম ইন্টারেস্টিং টপিক পেতে চান। ইন্টারেস্টিং হলো না কি হলো আমি জানি না ভাই, তো প্লিজ কমেন্টে জানাবেন আপনার কীরকম হলো অ্যান্ড আপনি কি নিয়ে ভিডিও চান, প্লিজ কমেন্টে জানাবেন। আপনার জন্যই আমি ভিডিও প্রোভাইড করব যদি আপনার কমেন্টটা এত ইউনিক লাগে। থ্যাংকস ফর ওয়াচিং, খোদা হাফেজ, দেখা হবে নতুন কিছু নিয়ে।